Mirchi Plus presents Har Him Horror. বাইরে থেকে বোঝা যায় না যে পুকুরটা এতটা বড়। চারপাশে ঘন বাঁশবন, তার ফাঁক দিয়ে পশ্চিম পাড়ে ভাঙাচোরা জমিদার বাড়ি দেখা যাচ্ছে। এখানে নির্জন দুপুরেও শোনা যায় শেয়ালের ডাক। শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে চলে যায় বেজি গোসাপের দল, আর বিশাল পুকুর চুপ করে শুয়ে থাকে। বড় বড় মাছ ঘাই মারে। এই চত্বরে মানুষের পা বিশেষভাবে পড়ে না, তাই মাছেরা মহানন্দে বংশ বিস্তার করছে। পরিবেশ দেখে মনোজ লাফিয়ে উঠল। উচ্ছ্বসিত গলায় ইমনকে বলল, ভাই ভাই তুই একটা ছিপ, একটা বড়শি আর একটা চারের ব্যবস্থা কর প্লিজ। আমি কাল দুপুরই এখানে মাছ ধরতে আসবো। ঝাঁঝালো গলায় ইমন বলল, এই জন্য তোকে এই জায়গার সন্ধান দিচ্ছিলাম না। বলেছি না এখানে মাছ ধরা অশুভ। মনোজ পাল্টা দ্বিগুণ উচ্ছ্বাসে বলল, আরে কি অশুভ ভাই, যত গেঁয়ো সংস্কার। দেখছিস না এখানে বড় বড় মাছ ঘাই মারছে। আরে কিছু হবে না ব্রাদার। আরে তুই শুধু মাছ ধরার ওই সরঞ্জামের ব্যবস্থাটা কর, বাকিটা আমি দেখছি। ইমন হাল ছেড়ে দিল। এই কাঠগোয়ারকে কিছু বলতে যাওয়াটাই বৃথা। ঘাটের কাছে বড় বড় মাগুর মাছ এসে ঘাই মারছে। এক একটা প্রমাণ সাইজের মাগুর। মনে হয় পূর্ণবয়স্ক একজন মানুষের মতোই তাদের আয়তন। মনোজ আর ইমন কলকাতার এক নামী স্কুলে পড়ায়। ইমনের বাড়ি এই গ্রামে। মনোজের পাড়াতেই পেইং গেস্ট হিসেবে সে থাকে। দুজনের বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার পরই ইমনই মনোজকে গরমের ছুটিটা ওর বাড়িতে কাটানোর প্রস্তাব দেয়। মনোজ দ্বিরুক্তি করেনি। এখানে এসেই মনোজ এই রহস্যময় পুকুরের ব্যাপারে জানতে পারে। ব্যাস, ওকে আর ঠেকায় কে। এমনি ওর মাছ ধরার প্রবল নেশা। কলকাতায় নিয়মিত লেকে মাছ ধরতে যায়, ফিশিং টুর্নামেন্টে অংশও নেয়। এত বড় পুকুর দেখে সেরকম লোকের যে হাত নিষ্পিস করবে তাতে আর আশ্চর্য কোথায়। সরঞ্জাম জোগাড় হয়ে গেল। গাছের ছায়ায় বসে মনোজ আর ইমন পুকুরে ছিপ ফেলল। চারপাশ তখন নিস্তব্ধ। কোনো একটা গাছ থেকে যেন অবিরাম ঘুঘু ডাকছে। মশা মারতে মারতে মনোজ চাপা গলায় ইমনকে জিজ্ঞাসা করল, এই বুঝি এই কেসটা কি রে? সবাই ভয় পায় কেন? ইমন এক দৃষ্টে পুকুরের দিকে তাকিয়ে বলল, এই পুকুরটা এখানকার জমিদারদের। একবার জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা কাউকে রেয়াত করেনি জানিস। বাড়িতে আগুন লাগিয়ে দেয়, পুরুষদের নির্মমভাবে কচু কাটা করেছিল। ওই অন্দরমহলে পৌঁছানোর আগে মহিলা আর বাচ্চারা একটা সুড়ঙ্গ দিয়ে এই বাগানে বেরিয়ে আসে, বুঝলি। তখন দেখে যে পুরো বাগানটা ডাকাতরা ঘিরে ফেলেছে। বাঁশবনে মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছে ডাকাতরা, যাতে কেউ বাইরে পালিয়ে যেতে না পারে। ডাকাতদের কাছে ধরা পড়লে তাদের আর মান সম্মান থাকতো না। তখন ওই নিজেদের সম্মান বাঁচাতে ওরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। মনোজ বলল, এইটুকুই? এই কারণের জন্য লোকজন এত ভয় পায় নাকি? ইমন সরাসরি মনোজের দিকে তাকিয়ে বলল, না, মনে করা হয় ওরা কেউই এখনো মরেনি। ওরা এই পুকুরেই থেকে গিয়ে এই পুকুরকে পাহারা দিচ্ছে। মনোজ স্থির তাকিয়ে রইল।
তারপর থমথমে গলায় জিজ্ঞাসা করল, এই পুকুরে জ্যান্ত মানুষ লুকিয়ে থেকে পাহারা দিচ্ছে? বাবা, বাবা যায়? ইমন বলল, না, জ্যান্ত না, মানুষও না। মনে করা হয় এই মাছগুলোই আসলে ওদের প্রেত। পুকুরের জল খলবল করে উঠল। দুজনের কারুর মুখেই তখন কোনো কথা নেই। মনোজের কাছে গোটা ব্যাপারটাই এতটা আকস্মিক ও অবিশ্বাস্য যে সে কোনো উত্তর দিয়ে উঠতে পারে না। ছিপে টান পড়ে, মনোজের ঘোর কাটে। বেশ বড় একটা মাছ উঠেছে। নানা কসরত করে ছিপ টেনে দেখা গেল একটা মাঝারি মাপের কাতলা টোপ গিলেছে। কিছুক্ষণ আগেই শোনা অলৌকিক আখ্যান ভুলে মনোজের মুখে তখন বিজয়ীর হাসি। কাতলাটা ছটফট করছে, প্রাণ ভয়ে দেহের সর্বশক্তি দিয়ে পালাতে চাইছে। বড়শিটা ছাড়াতে গিয়েই বিপত্তি ঘটল। মুহূর্তের অসাবধানতায় ছুঁচলো বড়শি গিঁথে গেল মনোজের ডান হাতের অনামিকায়। ফিনকি দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করল। কাতলা মাছটা হাত পিছলে সিঁড়ির ধাপে আছাড় খেয়ে জলে লাফিয়ে পড়ল। যন্ত্রণায় মনোজের আঙুল তখন ছিঁড়ে যাচ্ছে। মুহূর্তে লাল হয়ে গেল পুকুরের জল। সেই রাতে মনোজের ধুম জ্বর এলো। ইমনদের দোতলা বাড়ির পূব দিকের ঘরটায় সে একা ঘুমোয়। মনে হলো আশপাশটা পুড়ে যাচ্ছে। এতই তাপ, এতই উষ্ণতা। এখনই একটু ঠান্ডা জলে যেতে না পারলে যে শান্তি নেই। দম আটকে আসছে এই পরিবেশে। মনোজের ডান হাতের অনামিকা ফুলে ঢোল। ওই হাতটা যেন নাড়ানোই যাচ্ছে না। আঙুলগুলো ধীরে ধীরে অবশ হয়ে আসছে, যেন আঙুলগুলো জুড়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, হয়ে উঠছে পাখনার মতো। ঘর থেকে দ্রুত পায়ে বেরোলো মনোজ। ভূতগ্রস্তের মতো উঠোন পেরোল। গোটা পৃথিবী তখন ঘুমিয়ে আচ্ছন্ন। প্রায় 700 মিটার রাস্তা পেরিয়ে এসে দাঁড়ালো জমিদার বাড়ির বাগানে। জ্যৈষ্ঠের পূর্ণিমার পুকুরে এক মায়াবী রূপলি আলো। মনোজ ঘাটের সিঁড়িতে এসে দাঁড়ালো। তার গোড়ালির কাছে ঘাই মারছে মাগুর মাছের দল। মনোজ স্পষ্ট বুঝতে পারল মাছের ভাষা। তারা বলছে, এসো, 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 এখানে আমাদের সঙ্গে থেকে যাও। এই শান্ত ঠান্ডা পুকুর আজ থেকে তোমার ঘর বাড়ি। এখানেই সব যন্ত্রণার উপশম, সব যন্ত্রণার উপশম। মনোজ সোজা নেমে গেল পুকুরের জলে। তার সারা শরীর তখন পিচ্ছিল। হাতগুলো ক্রমশ পাখনা হয়ে উঠেছে, পাগুলো বিলুপ্তির পথে। এই অগাধ জলে শ্বাস নিতে তার এতটুকু অসুবিধে হচ্ছে না। পরের দিন তন্ন তন্ন করে খুঁজেও গ্রামের কোথাও মনোজকে পাওয়াই গেল না। থানায় নিখোঁজ ডায়েরি করা হলো, বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি জারি করা হলো। শুধু শুধু কেউ জানতে পারল না লোকচক্ষুর আড়ালে জমিদার বাড়ির
পুকুরে একটা নতুন মাগুর মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আয়তনে তা প্রায় পূর্ণবয়স্ক মানুষের মতো। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।